বলেছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করেন। 15 বছর মমতা খোঁজ নেয়নি, আর মমতা ব্যানার্জি লোক পাঠাচ্ছে, বলছে টাকা নাও বিজেপির বিরুদ্ধে বলো। উনি বললেন যে আমার ভরসা মুখ্যমন্ত্রীকে, বিজেপিকে। আমি বললাম আমি কর্পোরেশনকে বলে দেবো, আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাত মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা আমরা করব। আরে উনি কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি। যারা এই কবিতা ছড়া লিখছেন, ওই যে মাকুরা বামপন্থীরা, তাদেরকে বলবো খোঁজ নেননি। 50 বছর ছিল, 34 বছর আপনারা এইসব লোকের খোঁজ নেননি। 15 বছর মমতা দেখলেন তো। সীতা দেবী এসে এখানে বলছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি, বিজেপিকে করি, মমতার চক্করে নেই। জনতার দরবারে এলেন সীতা দেবী। গত কয়েকদিন ধরে যে ফুটপাতে বাচ্চার জন্য দুধ গরম করছিলেন, সেই সময় পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পাল সেখানে পৌঁছে এবং বলেন যে এই রাস্তার ধারে কেন দুধ গরম করছো, এদিকেও সব সময় গাড়ি ঘোড়া চলছে, কার কোন সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, এই রাস্তার ধারে দুধ গরম করা মোটেই ভালো নয়, এই সকল বলেছে। এইটাকে কেন্দ্র করে বিরোধীরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। সেই আজ সীতা দেবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে গেছেন। মুখ্যমন্ত্রী তার থাকার দায়িত্ব ব্যবস্থা করেছেন। সেই সীতা দেবী তার মেয়ে এবং দু ছোট্ট শিশুকে নিয়ে গেছেন। সীতা দেবী বলছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা কোনো আশা ভরসা করিনি। উনি লগ দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লোকজনকে দিয়ে টাকা দিয়েছিলেন যে টাকা নাও আর বিজেপির বিরুদ্ধে কথা বলো। তা কিন্তু টাকা লেয়নি, তার উল্টাটা সীতা দেবী বরং বলেছে মিডিয়ার পাশে, বলেছেন যে 15 বছর ধরে খোঁজ খবর লেয়নি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার দলের লোকজনেরাই তাকে বিশ্বাস করেনি। আজ যখন সর্বহারা হয়ে গেছে, তখন তার মনে পড়ছে তার প্রয়োজন হবে না। আমাদের আশা ভরসা আছে এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর। তাই আজকে জনতার দরবারে গেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি আপনার থাকার ব্যবস্থা করছি। ফুটপাতে থাকতে মোটেই ভালো নয়, কারণ সেই ফুটপাত তো পাবলিকের, গাড়ি ঘোড়া সাইকেল মোটর সাইকেল যাতায়াত করছে, কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার থাকার ব্যবস্থা নিয়েছেন, তার ছেলেকে লেখাপড়ার ব্যবস্থা নিয়েছেন। কিন্তু বিরোধীরা এটা নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার জন্য বিভিন্ন রাজনৈতিক দল লেগে পড়েছে। সিপিএম আমল 34 বছর কি করেছিলেন? এইরকম মা বোনেরা অনেক রাস্তায় পড়ে আছে, তখন দেখতে পাননি? এইরকম ছোট্ট শিশুরাকে ফুটপাতে যারা আশ্রয় নেন, তারাকে দেখতে পাননি? আজকে রাজনৈতিক ফায়দা তোলার জন্য সোশ্যাল মিডিয়ায় যা ইচ্ছা তাই করে ভিডিও ছাড়ছেন, কিন্তু সীতা দেবী আপনাদের প্রলোভনে পা দেবেন না। আর 15 বছর ধরে এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি বড় বড় কথা বলেন, সেই দুধের শিশুটাকে নাকি আপনি দায়িত্ব নেবেন, সেই পরিবারকে কি থাকার ব্যবস্থা দেবেন। 15 বছরে কি করেছেন আপনি? 15 বছরে দেখতে পাননি? এরকম তো অনেক পরিবার আছে, যান তাদের থাকার খাওয়ার ব্যবস্থা নেন।
15 বছর ধরে আপনি কোনো করতে পারেনি। সীতা দেবী পরিষ্কার বলে দিয়েছে যে প্রাক্তন মমতা 15 বছর ধরে আমাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করেনি, কোনো কিছু বলেনি, তার উপর আমরা আশা ভরসা কখনো করিনি। প্রাক্তন মমতা ব্যানার্জি দিয়ে নিজের লোক দিয়ে টাকা দেওয়ার ব্যবস্থা করেছিলেন যে লাউ টাকা বিজেপির বিরুদ্ধে কথা বলো, কিন্তু কোনো মতে সে টাকা লেয়নি। এই 15 বছর ধরে কি করেছেন? আজ আপনি বলছেন যে সেই বাচ্চাটাকে লেখাপড়ার দায়িত্ব নেব। আপনি আজকে সর্বহারা হয়েছেন, তখন বলছেন যে ওই পরিবারের দায়িত্ব নেব। দেখুন মমতা ব্যানার্জি কি বলেছেন। কি করেছেন আপনারা? একটা ছোট্ট দুধের শিশু, তার মা গরিব হতে পারে, গরিব হওয়া কারো অপরাধ নয়। দরিদ্র হয়ে কেউ জন্মায় না। দরিদ্র হয়ে জন্মালেও তাকে অনেক খাটতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। দরিদ্রতার থেকে মানবিকতা অনেক বড়। দরিদ্র মানুষকে ঘৃণা করবেন না। দরিদ্রদের পাশে না দাঁড়িয়ে মা দুধ ফোটাচ্ছে বাচ্চার জন্য, তার থাকার জায়গা নেই, সে অসহায়। অসহায় মানুষের থাকার ব্যবস্থা তো করুন। আমরা তো অনেক নাইট শেল্টার করেছিলাম, অনেক জায়গায় থাকার ব্যবস্থা আছে, বাচ্চাদের পড়ার ব্যবস্থা আছে। দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। আমি বা আমার দলের সহকর্মীরা যদি এই পরিবারটি মনে করেন তার দুধ ফেলে দিয়ে তার আশ্রয় কেড়ে নিয়ে তাকে অসহায় করে দেবেন, আমাদেরই কোনো সহকর্মীর বাড়িতে আমি তাদের থাকা এবং বাচ্চাদের পড়াশুনো শেখার, তাদের খাবার ব্যবস্থা করে দেব, এইটুকু করতে পারি। মমতা ব্যানার্জি বললেন যে ওই বাচ্চাটাকে এবং তার পরিবারকে দায়িত্ব নেব, বাচ্চারা লেখাপড়ার জন্য, তার পরিবারকে থাকার জন্য। ও দিদি যান, অনেক এরকম পরিবার আছে ফুটপাতে যারা বসবাস করে, তাদের নিয়ে 15 বছরে কোনো করতে পারেনি। 15 বছরে তো আপনি জায়গা দিতে পারতেন, যারা ফুটপাতে বসবাস করতো তারাকে জায়গা দেননি। 15 বছর দেখভালও করেনি। আজ আপনি সর্বহারা হয়েছেন, নিজের দলের লোকজনেই আপনাকে বিশ্বাস করে না। আজ আপনি রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই মহিলাকে টাকার ব্যবস্থা করছেন, কিন্তু এই মহিলা আপনার প্রলোভনে পা রাখেনি। জবাব দিয়ে দিয়েছে এই মহিলা, বলছে না আমার প্রয়োজন হবে না, ওই প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমার কোনো প্রয়োজন হবে না। নিজের দলের লোকজন বিশ্বাস করেনি, 15 বছর আমাকে কোনো বলেনি। 15 বছর ধরে তো আমরা ফুটপাতে আছি। আজকে রাজনৈতিক ফায়দা তোলার জন্য সর্বহারা হয়েছে, তখন রাজনৈতিক ফায়দা তোলার জন্য আমাদেরকে প্রলোভন দিলেও তার প্রলোভনে আমরা পা রাখিনি। ও দিদি, দিদি এই মতো অনেক বাচ্চা আছে। আপনার আমলে তো অনেক বাচ্চা ধুলিয়ায়ন মহেশতলায় গৃহহীন হয়েছিল, এক কাপড়া নিয়ে নিজের জীবনটা বাঁচার জন্য পালিয়ে গেছিল। তখন কোথায় ছিলেন? তখন আপনার মনে পড়েনি দিদি? আর আপনি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন। কত মা বোনের উপর অত্যাচার করেছেন, কত শিশুর প্রাণ নিয়েছেন, আপনার মনে পড়েনি? কত জায়গায় আগুন লাগিয়ে কত জায়গায় মা বোনেরা প্রাণ হারিয়েছে। কি করেছেন 15 বছর ধরে? আজ রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন, কিন্তু আপনার প্রলোভনে কেউ পা রাখবে না। আপনার নিজের দলের বিধায়ক সাংসদরা তো বিশ্বাস করেই না, ছেড়ে চলে গেছে।
সাধারণ মানুষ পরিষ্কার জবাব দিচ্ছে যে প্রাক্তন মমতার আমরা কোনো আশা ভরসা করিনি। যদি আশা ভরসা করি তো এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হিন্দুদের বন্ধু, তার সাথে আমরা আশা ভরসা করব। জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা হলো। মুখ্যমন্ত্রী তার থাকার ব্যবস্থা করছে, ছেলের লেখাপড়ার ব্যবস্থা করছে,